হরিনাম শ্রবণ করলে অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়। আমরা যে সবাই জ্ঞান শূন্য হয়ে অন্ধকারে ডুবে আছি মা, সবাই আমরা জ্ঞান শূন্য। কি আমাদের পরিচয়, কি করছি আমরা, আমাদের করণীয়টা কি, কিছুই আমাদের মনে নেই, ভুলে গেছি। কেন? মায়ার জালে আবদ্ধ হয়ে মায়ার পিছনে ছুটতে ছুটতে। সংসার জীবনে আত্মীয় পরিজন, ছেলে মেয়ে, এদেরকে সর্বক্ষণ আমরা আমার মনে করি। সত্যি কি এরা আমার? একবার ভাবুন না, চিন্তা করুন। সারা জীবন না খেয়ে সন্তান মানুষ করবেন, নিজে না ঘুমিয়ে সন্তানকে ঘুম পড়াচ্ছেন, নিজে হাতে তাকে চলতে শেখাচ্ছেন। শেষ জীবনে এসে মা বাবার জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রমে। কার কথা ভাবছো তুমি? কার চিন্তা করছো তুমি? সংসার জীবনে কেউ কারো নয়, আমরা মিছে মায়ায় ঘুরে বেড়াচ্ছি। সংসারটা একটা বিচিত্র নাট্যমঞ্চ, অভিনয় মঞ্চ। এই সংসারটা এই জগৎটাই একটা অভিনয় মঞ্চ। অভিনয় করছি আমরা, কখনো কারোর কন্যা, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা। চলছে একটার পর একটা রোল, অভিনয় চলছে। কিন্তু অভিনয় তো একদিন শেষ হবে। আর যারা আমার আপন, তাদেরকে ফেলে রেখে যাকে দিন অন্তে একবার ডাকি না, তার কাছেই পৌঁছাতে হবে। তাহলে যেখান থেকে আমাদের আসা, সেটাই আমার আসল ঠিকানা। যেখানে আবার চলে যাব, সেটাই আমাদের আসল ঠিকানা। এটা আমাদের ঠিকানা নয়। এখানে এসেছি চাকরি করার জন্য। কার চরণে? ভগবানের চরণে দাসত্ব করার জন্য। কিন্তু আমরা তার চরণে দাসত্ব না করে, ভগবান সেবা না দিয়ে আমরা সকলে মায়ার দাসত্ব করছি, তাই না? মায়ার দাসত্ব হয়ে মায়ার পিছনে ছুটছি। আপনি সন্তানকে খেতে দেবেন, সন্তান ভালোবেসে আপনাকে যখন মুখে তুলে খাওয়াবে, মনে হবে এই আমার আপন। কিন্তু না মা, আপন সেই যে তোমাকে এখানে পাঠিয়েছে, যার কাছ থেকে করুণা করে, কৃপা করে, যার চরণ ধরে কেঁদেছি। যখন কিনা পশুকুলে, বৃক্ষকুলে, কীটকুলে জন্ম পেয়েছিলাম, তার কাছে কেঁদে বলেছিলাম, কেন দিয়েছ পশুকুলে জন্ম? এ জন্ম পেলে তো তোমায় ডাকা যায় না। কেন দিয়েছ তুমি বৃক্ষকুলে জন্ম, যে জন্ম পেলে দু হাত দিয়ে তোমাকে সেবা করা যায় না? দাও প্রভু, মনুষ্যকুলে মানব দেহ দাও, যার মধ্যে বিবেক আছে, মনুষ্যত্ব আছে, চাওয়া আছে, পাওয়া আছে, যার মধ্যে জ্ঞান আছে, সেই মানব দেহ দাও। কি হবে? তোমায় সেবা করব, তোমার নাম বলবো, চিৎকার করে ডাকবো তোমায়, বলেছিলাম। কিন্তু হলো কি বাবা? একবার নয়, অনেকবার জন্ম পেলাম মা, কিন্তু তার চরণে রতিবতী ভক্তি হলো না। পেলাম মানব দেহ, সংসারের মধ্যে ছেলে আমার, মেয়ে আমার, স্বামী আমার, বাড়ি গাড়ি সব আমার। এদের চিন্তা করতে গিয়ে প্রকৃত যে আমার, সেই পর হয়ে গেল, তাকেই ভুলে গেলাম। সে মনে মনে বলে, ওরে তোরা তো আমার সন্তান, তোরা যদি ভুলেও যাস, আমি ভুলবো কি করে বল? আপনার সন্তান যদি হাজারো ভুল করে, আপনি কি সেই সন্তানকে ত্যাগ করতে পারবেন? ঠিক তদ্রূপ যিনি আমাদের পিতা, তিনিও বসে বসে কাঁদে। যত সময় তাকে আমি আবার নিয়ে না নেব, তত সময় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার যে সম্পূর্ণ দায়িত্ব, সেই আছে পাশে। শুধু চোখ দুটো মায়ার পর্দায় ঢাকা আছে আমাদের। তাই তো আমরা পাগলের ন্যায় গোলক ধাঁধায় আমরা সকলে মায়ার বালিশে মাথা দিয়ে ঘুমাচ্ছি। মহাজন বললেন, সংসার করো, অর্থ উপার্জন করো, তোমার যে দায়িত্ব কর্তব্য পালন করো।
তাদের প্রতি তোমার যে মাতা পিতার যে দায়িত্ব পালন করতেই পারো, কিন্তু জেনে রাখো এর সাথে সাথে তোমার নিজের কাজটাও তুমি করো। কারণ তুমি অন্যের জন্য নও, তুমি তোমার জন্য। তুমি এসেছো যেমন একা, যাবেও একা, তাই তোমার কর্মটা তোমাকে করতে হবে। তুমি অন্যের জন্য করছো, তোমার জন্য করছো না। তোমার জন্যে করো, না হলে বিচার সবাই বিচার দেবে কি, বলবে কি মানব দেহ পেয়ে করেছো কি? তার জন্যে কি আলাদা করে অর্থ ব্যয় করতে হবে না। শুধু মুখে নাম করো, নিজেকে সঁপে দাও তার চরণে। হে প্রভু, সুখে রাখলেও কোনো দুঃখ নেই, দুঃখে রাখলেও কোনো দুঃখ নেই। সুখ দুঃখ তুমি যেটাই দাও না কেন, আমি তোমার চরণে নিজেকে সঁপেছি, যেন আমি শুধু তোমায় ভুলে না যাই। তোমার কাছে এইটুকু নিবেদন। এটাই আমাদের কাজ, এটা আমাদের কর্তব্য। শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, এই যে গ্রামের মধ্যে এত সুন্দর একটা হরিবাসর, এটা কিন্তু অল্প ভাগ্যের কথা নয় মা। জীবনে অনেক কিছু দান আমরা করে থাকি, অন্নদান, বস্ত্রদান, রক্তদান, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ দান হলো এই হরিনামামৃত সুধা দান। ভগবানকে বুঝতে গেলে, জানতে গেলে পাণ্ডিত্য দিয়ে কখনো ভগবানকে জানা যায় না। ভগবানকে জানতে গেলে চাই শুদ্ধ ভক্তি, যে ভালোবাসার মধ্যে কোনো কারণ থাকবে না, উদ্দেশ্য থাকবে না। আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনি আপনার সন্তানকে নিজে হাতে মানুষ করছেন, এর পিছনে কি কোনো উদ্দেশ্য আছে মা? আছে কি? আস্তে আস্তে সর্বনাশ। কি হলো কি? বাপরে, সব শুনতে পাচ্ছি আমি। বসুন বসুন। তা সন্তানকে ভালোবাসলে, মা ভালোবাসে সন্তানকে, এই ভালোবাসার মধ্যে কোনো কারণ থাকে? থাকে না। ভালোবাসে, সারা জীবন বাসবে। সন্তান দেখুক বা না দেখুক, মা কিন্তু ভালোবেসে যাবে সন্তানকে। এই যে ভালোবাসা, এর পিছনে আর কোনো কারণ থাকে না। ঠিক তদ্রূপ যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানকে সেবা দেয়, ভগবানকে ভালোবাসে, তার পিছনে কোনো পাণ্ডিত্য থাকে না, কোনো অর্থ থাকে না, কিছুই না, শুধু ভালোবাসা। সেই ভালোবাসাটা কেমন, কিভাবে ভালোবাসে কেউ বলতে পারবে না। তার পিছনে কোনো উদ্দেশ্য নেই, কোনো কারণ নেই। বৃন্দাবনে গোবিন্দকে রাধারানী ভালোবাসতেন। রুক্মিণী সত্যভামা যারা কৃষ্ণের সহধর্মিণী ছিলেন, রুক্মিণী সত্যভামা গোবিন্দকে ভালোবাসতেন স্বামী রূপে, তাই না? তাদের একটা উদ্দেশ্য ছিল কি, স্বামী সে আমার কাছে থাকবে। আমরা যেমন কি করি, স্বামী আমার কাছে থাকবে, স্বামী অন্য কোথাও যাবে না, আর কারোর কাছে যাবে না, সে শুধু আমার হয়ে থাকবে, এটা আমাদের একটা উদ্দেশ্য। কিন্তু রাধারানী গোবিন্দকে ভালোবাসতেন, তার পিছনে কোনো উদ্দেশ্য ছিল না, শুধুই ভালোবাসা। সে যেখানে থাকুক, যত দূরেই থাকুক, যেভাবেই থাকুক, আমি শুধু তাকে ভালোবাসি। নিতাই গৌর হরিবোল। আমার সর্বস্ব কৃষ্ণ, আমার চাওয়া পাওয়া, দেহ মন প্রাণ জীবন যৌবন সবই কৃষ্ণ। আমি কৃষ্ণ ছাড়া আর কিছু জানি না। এর পিছনে কোনো আশা নেই, চাওয়া নেই, পাওয়া নেই। একদিন গোবিন্দ বলেছিলেন রাধারানীকে, রাধে তুমি যখন আমাকে এত ভালোবাসো, আমার বড় বাসন, আমি তোমায় কিছু দেব। ভালোবাসার মানুষ তুমি, বলো রাধে কি চাও তুমি? শ্রীমতী রাধারানী বলেছিলেন, বধূ যদি তুমি দিতেই চাও তবে আমাকে আশীর্বাদ করো। তুমি আমাকে ভালোবাসো বা না বাসো, আমি যেন সারা জীবনে তোমায় ভালোবাসতে পারি। নিতাই গৌর হরিবোল। তাই মাগো, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা, যার পিছনে কোনো উদ্দেশ্য নেই, শুধুই ভালোবাসা। ভক্তিরাজ্যে প্রবেশ করতে গেলে আগে গৌর চরণকে নিজের সম্পদ মনে করতে হবে, ধন সম্পদ। আস্তে, খুব সমস্যার জায়গা এটা। এই আসরটা খুব সমস্যা। এখানে আন কথা বলা যায় না, জোরে কথা বললে শোনা যায়, খুব মুশকিল। অনেকে তো অনেক উদ্দেশ্য নিয়ে আসে, কেউ আসে কীর্তন শুনতে, কেউ আসে একটু গল্প সল্প করতে, সুযোগ পেয়েছে।
কিন্তু সেই সুযোগটা যদি হাত ছাড়া হয়ে যায় ভালো লাগে? আমি তো যতক্ষণ দেখব তত সময় কাউকে কথা বলতে দেব না, কারণ আপনি বোঝেন বা না বোঝেন, বোঝাতে তো আমাকে হবে যে হরিবাসরে কৃষ্ণ নাম শুনতে বসে কথা বললে তাতে হয় নাম অপরাধ। তাই আপনি অপরাধ করবেন, আমরা সেটা কি করে মানব? তাই না? কথা বলা যাবে না, একটু মন দিতে হবে কথার মধ্যে। জনতায় জয়গণ। তা মাগো, ভক্তিরাজ্যে প্রবেশ করতে গেলে আমাদের প্রথম কাজ ভগবানের চরণকে নিজের ধন সম্পদ ভাবতে হবে। হরি বল। এটা কি সম্ভব? যে চরণে ধন সম্পদ মনে করলে এসি ঘরে থাকতে পারবো না, এসি গাড়ি চড়তে পারবো না, তাকে ধন সম্পদ ভাবা যায়? হ্যাঁ, তাকে ভাববো কেন ধন সম্পদ? এই তো বেশ ভালো আছি, খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি বেড়াচ্ছি। মহাজন বললেন এটা তো দুদিনের জন্য, দুদিনের জন্য তুমি এই সংসার জীবনে আনন্দে অর্থের পিছনে ছুটতে ছুটতে তোমার মূল্যবান গোনা দিনগুলো ফুরিয়ে যাচ্ছে। জেনে রাখবে, ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে পেতে গেলে, তার চরণ স্মরণ করতে গেলে সুকৃতির দরকার হয়। সবাই কি পারেন? একই মায়ের গর্ভে যদি 4টে সন্তান থাকে, তার মধ্যে একটা হয় কৃষ্ণ ভক্ত। কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি, অনেকেই হয়তো দেখেছেন ফেসবুকে, একটা ছোট্ট বাচ্চা যার নাম ভাগবত দাস শাস্ত্রী, তার কথা শুনবেন একটু। ছোট্ট শিশু, এখনো কথা পরিষ্কার করে বলতে পারে না, তার মধ্যে যে জ্ঞানের প্রকাশ, যে আলোর প্রকাশ ঘটেছে, ইহজগতে লাখো লাখো পাষণ্ড তার চরণে প্রণাম করছেন। তাই গৌর হরি বল। তাকে জিজ্ঞাসা করছে, আপনারা জানেন, তথাপি আর একবার বলি মা, যে তুমি এই বয়সে কেন এই পথে এলে? ভগবানের নাম কেউ করছো, তার চরণ স্মরণ নিচ্ছ কেন? তখন সেই শিশুটি বলে উঠলেন যে ভগবানকে ডাকার জন্য বয়সের প্রয়োজন হয় না, যার যখন মনে হবে সে তখনই তাকে ডাকতে পারে, ভালোবাসতে পারে। হরি বল। তবে কি মৃত্যু কখন কার জীবনে আসবে কেউ তো জানে না। তাই যত সময় দেহে প্রাণ আছে, নিজেকে যদি তার চরণে অঞ্জলি দিতে পারি, সমর্পণ করতে পারি। ভগবানের সেবায় কি কেউ শুকনো ফুল দেয়, বাসি ফুল দেয়? হ্যাঁ, কি ফুল দেয়? টাটকা ফুল। নিতাই গৌর হরি বল। তরতাজা ফুল, সুন্দর ফুল। তাই ভগবানকে ভালোবাসতে গেলে শিশুকাল থেকে ভালোবাসতে হয়। আজ মহাজন বললেন, ভগবানকে জানতে গেলে, ভক্তি রাজ্যে প্রবেশ করতে গেলে আগে চাই তাকে, তার চরণকে নিজের ধন সম্পদ মনে করা। আমরা মনে করি এ জগতে যা আছে সেগুলো আমার। সত্যি কি তোমার? তুমি যখন যাবে নিয়ে যেতে পারবে? পারবে না। তাহলে তুমি কি করে গর্ব করে বলছো যে এটা আমার? না, তোমার দায়িত্বে যতটুকু আছে তুমি সেটাকে দেখাশোনা করছো, তোমার হেফাজতে তুমি রেখে দিয়েছ। তাই বলে এর মালিক তুমি নও। মালিককে, যিনি এই ধরাকে সৃষ্টি করেছে, তিনিই মালিক। যিনি এই প্রকৃতিকে সৃষ্টি করেছে, তিনিই মালিক। আমরা এসেছি আমাদের দায়িত্বে, আমাদের ভাগ্যে যতটুকু ভগবান দেওয়ার প্রয়োজন মনে করেছে সে ততটুকু পেয়েছে। কেউ রাজা হয়েছে, কেউ মন্ত্রী হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, কেউ বা আবার একটা গ্রামের মধ্যে কাউন্সিলর হয়েছে, বা পৌরসভার মধ্যে এক একজন এক একটা ভাগ আছে, কেউ মেম্বার হয়েছে, তাই না? এগুলো দায়িত্ব মা, আর কিচ্ছু না। তুমি দায়িত্ব পালন করছো, যখন সময় হবে তোমাকে বাতিল করে সেখানে আর একজনকে বসানো হবে। নিতাই গৌর হরি। তাহলে আমার আমার করে এত অহংকার করার কি আছে? কিছুই তোমার নয়। তোমার ভাগ্য অনুযায়ী তুমি এইখানে মেম্বার হয়েছ, কাউন্সিলর হয়েছ, মুখ্যমন্ত্রী হয়েছ, তোমার ভাগ্যের ফলে। কিন্তু তুমি জেনে রাখো, কিছুদিনের জন্য আবার তোমাকে সরে যেতে হবে। তাহলে তোমার কি আছে? কি আছে তোমার? এই দেহটাও আমার নয়। এই রূপ, এই যে দেহটা, আমরা অনেক সময় দেখবেন নিজের দেহকে নিয়ে নিজেরা গর্ব করি, অহংকার করি।
আমার এত সুন্দর দেখতে, ইত্যাদি ইত্যাদি। অহংকার তো শুধু টাকাতে হয় না, পাণ্ডিত্যে হয়, রূপের অহংকার হয়, অর্থের অহংকার হয়, বিভিন্ন রকমের অহংকার আছে, পাণ্ডিত্যেরও অহংকার আছে। এখন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় ক্ষুদে পণ্ডিত বেরিয়েছে, যারা নিজেকেই ভগবান মনে করে। হ্যাঁ, যারা ভাবে আমি ভগবান, আমি একটু শাস্ত্র পড়েছি, আমি বড় পণ্ডিত। কিন্তু জেনে রাখো, যার মধ্যে ভক্তি আছে, বেদ ও বিদ্যা দুহু কিছু নাহি জানত, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলে জানে, সর্বসিদ্ধি করতলে তার। যতই তুমি পাণ্ডিত্য দেখাও, যতই তুমি যুক্তি দেখাও, তর্ক করো, বিতর্ক করো, পাপের ঘোড়া যেদিন পড়বে সেদিন তোমাকে তার চরণেই সার নিতে হবে। নবদ্বীপের মস্ত বড় পণ্ডিত যিনি ছিলেন চাপাল গোপাল, ভেবেছিল নিমায়ের হরিনাম বন্ধ করার জন্য আমি একাই 100 সর্বস্ব। তিনি কি করেছিলেন, মায়ের শয্যা, মায়ের যা কিছু পূজার শয্যা সেগুলো নিয়ে, ভবানী মায়ের পূজার দ্রব্য নিয়ে শ্রীবাসের ঘরের সামনে এমন কুকর্ম করেছিলেন রাতের অন্ধকারে। ভেবেছিলেন এই হলো আমার উপযুক্ত কর্ম, আমি যে মস্ত বড় পণ্ডিত নবদ্বীপে সবাই জানবে, আর ওই নিমায়ের হরিনাম বন্ধ হবে। হয়েছিল কি মা? তাকে সময় অপেক্ষা করতে হবে, শুধু পাপের সাজা পাওয়ার জন্য অপেক্ষা, পরিপূর্ণ না হওয়া পর্যন্ত তিনি আসবেন না, আসবেন না। কি হলো? সারা গায়ে দুরারোগ্য ব্যাধি কুষ্ঠ। অবশেষে তাকে গৌর চরণে সার নিতে হয়েছিল। তাই মহাজন বললেন, যদি কেউ ভক্তি ভরে ভগবানকে ভালোবাসে, তার আর কিচ্ছু লাগবে না। নিজের তো কিছু নেই মা, কিছুই নেই আমাদের আসতে। আমাদের মানে, আমাদের কি আছে এ জগতে? শুধুমাত্র আমি মানে শ্বাস প্রশ্বাস, যেটা চলছে এখনো, যার জন্য আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, কথা বলছি। এটাই হচ্ছে আমি। এই দেহটাও আমার নয়, এই হাত আমার, এই দেহ আমার, চরণ আমার, বদন আমার, কিন্তু এগুলো আমি নয়, এগুলো আমার। তাহলে আমি অর্থাৎ আমি কোথায়? আমি মানে শ্বাস, সূক্ষ্ম আত্মা, তারই দেহ এটা। ভগবান দিয়েছে তাই পেয়েছি। আবার সময় হলে তিনি এখান থেকে নিয়ে চলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেন। তাই এখনো সময় আছে। কতটুকু সময় আছে কার কেউ জানি না। যত সময় আছে এই সময়টা হেলায় নষ্ট করো না। হরি বল। কৃষ্ণের প্রিয় সখা উদ্ধব মথুরাতে ভগবান কৃষ্ণচন্দ্র চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে ব্রজবাসীদের জন্য। ব্রজবাসীদের জন্য যখন কাঁদছে, তখন উদ্ধব কৃষ্ণের কাছে এসে বলছে, হ্যাঁ রে, এই কানা, এই কৃষ্ণ, তুই কাঁদছিস কেন? তোর চোখে জল কেন? তুই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তুই অনাদির আদি, তুই স্বয়ং ব্রহ্ম, তোর চোখে জল কার জন্য? ব্রজবাসীদের জন্য। ব্রজবাসী যারা আলা ভোলা গোয়ালিনী, যারা দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রি করে বেড়ায়, তাদের জন্য তুই কাঁদছিস কেন? তোর চোখে জল কেন? আরে ওরা না হয় বোঝে না। দেখ বন্ধু, আমি তো তোর প্রিয় সখা, আমি তো জানি তুই কে, কারণ আমি পাণ্ডিত্য অর্জন করেছি গুরু বৃহস্পতির কাছ থেকে। আরে ওরা বোঝে না, ওরা কাঁদতেই পারে তোর জন্য, কিন্তু তুই কেন কাঁদছিস? তোর কি দরকার কাঁদার? ভগবান কৃষ্ণ বলছি, সত্যি তো, আমি কাঁদছি কেন? যা তুই একবার বৃন্দাবনে গিয়ে ওদেরকে বলে আয়, ওরা যেন আমার জন্য আর না কাঁদে। মাগো, শ্রেষ্ঠ প্রেম ব্রজপ্রেম। আলাভোলা গোয়ালিনী যারা সর্বক্ষণ কৃষ্ণ ছাড়া আন জানত না, ভগবানও তাদের ভালোবাসায় এমনভাবে জড়িয়েছে, নিজে যে ভগবান সে জ্ঞানটুকু তাদের আর তার ছিল না, সেও ভালোবাসায় বাধা পড়ে আছে। হরিবল। এবার কি হলো? উদ্ধব গেল বৃন্দাবনে, সবাইকে বোঝালো, মা যশোমতীর কাছে এলো। মাকে বললেন, তুমি তো ভাগ্যবতী যে তুমি স্বয়ং পূর্ণ ব্রহ্ম, যিনি অনাদির আদি, স্বয়ং ভগবান,
বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তাকে তুমি সন্তান রূপে পেয়েছো, কিন্তু সে তো চিরকাল তোমার কাছে থাকবে না, তাই তুমি শুধু শুধু ওর জন্য কেঁদো না। মা যশোমতী বলছে, উদ্ধা, আমি ভেবেছিলাম তুই অনেক বুদ্ধিমান, তোর ভিতরে অনেক জ্ঞান আছে, এখন দেখছি তোর মতো বোকা তো জগতে আর কেউ নাই। তাই গৌর হরি বল। যে ভালোবাসে মা, তাকে কোনোভাবে বোঝানো যায়? বলছে সে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হবে, তার তো অভাব নেই কিছু, তাহলে খিদে পেলে আমার আঁচল ধরে কেন টানে সে? কেন বলে মা খেতে দাও? যা যা উদ্ধব যা, আজ বুঝেছি তুই কত বড় বোকা, আমার কাছে নয়, চলে যা। উদ্ধব চিন্তা করলেন, যতই বোঝাই না কেন, এরা যেভাবে কৃষ্ণকে ভালোবাসে, এদেরকে বোঝালেও বুঝবে না, তাই কি আমার সখা বসে বসে কাঁদছে। রাধারানী কাছে গেছে, রাধারানী বলছে, উদ্ধব, তুমি না মস্ত বড় পণ্ডিত, তোমার অনেক জ্ঞান আছে, তুমি আমার সামনে এসে কি বলছো? আমাদের বেঁচে থাকা, আমাদের বাঁচা মরা সবই তো তিনি। আমি যখনই তাকে চাই আমার কাছে এসে সে দাঁড়ায়, তাই উদ্ধব তুমি একথা আমাদেরকে বলো না, তুমি চলে যাও, যেখান থেকে এসেছো সেখানে চলে যাও। বৃন্দাবনে সবাইকে বুঝিয়ে অবশেষে পরাজিত হয়ে নিজে উদ্ধব স্বয়ং রাধা রাধা নাম জপ করতে করতে গোবিন্দের চরণে গিয়া ছাড় খেয়ে পড়েছিলেন। তাই গৌর হরি বল। তাই যুক্তি তর্ক দিয়ে কখনো ভগবানকে পাওয়া যায় না, তাকে পেতে গেলে শুদ্ধ ভক্তি দরকার। যেখানে থাকো, অপবিত্র পবিত্র বা সর্ববাস্তাঙ্গত পিবা যৎসরে পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর সচি। হরিনাম করো, মহামন্ত্র ছাড়া কলিজীবের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। যেখানে থাকো, যেমন থাকো, সূচি থাকো অসুচি থাকো, পবিত্র থাকো অপবিত্র থাকো, যদি তুমি একবার হরিকে স্মরণ করো, তোমার ভিতর বাহির সব পবিত্র হয়ে উঠবে। হরিবল হরিবল। তাই আমরা চাইব এই সুন্দর হরিবাসরে সাধুর বাজারে বসে সাধু সঙ্গ করতে করতে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম, সেই মহামন্ত্র প্রত্যেকেই আমরা যার যার নিজের জন্য জপ করব। সবাই মিলে গাইব সংকীর্তন। সংকীর্তন মানে একসঙ্গে যে নাম করা হয়, কেমন? সবাই মিলে একসঙ্গে গাইব, দেখে হাত তুলে। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। আমি গাইব, সুরটা শুনবেন, তারপরে আপনারা গাইবেন মা, কেমন? সবাই গাইবেন হরিবল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হাত তুলে হরে কৃষ্ণ। বাবা দুটি বাহু তুলে আর একটু জোরে। আমি দেখতে পাচ্ছি আপনারা মানে ইচ্ছা নেই কীর্তনিয়া বলেছে, দায় ঠিকই করা যাকে বলে। কিন্তু দেখুন, হরিনামে কখনো অলসতা করতে নেই। কেমন? হরিনাম, এই যে সংকীর্তন, এই যে মহামন্ত্র, এই মহামন্ত্রের উদ্দেশ্য, এর অর্থটা কি? এর অর্থ এটাই, হে কৃষ্ণ হে রাধে, হরে অর্থাৎ রাধে, হে কৃষ্ণ হে রাধে, তোমার চরণে আমাদের নিবেদন, তোমার যুগল সেবার অধিকার দিও। তাহলে এই যে প্রার্থনা, হরিনাম মানে প্রার্থনা, তাহলে তার চরণে প্রার্থনা করার জন্য এমন করে যদি অনিচ্ছাকৃত গাওয়া হয়, তাহলে কি তার চরণের সেবার অধিকার পাবো? দেখে হাত তুলে বাবাদের দিকে সবাই একসঙ্গে, নিতাই গৌর হরিবল হরিবল। কমিটির ভক্তবৃন্দ একবার দুবাহু তুলে রাধে রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। আবার
নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ রাধে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নামের এমনই মহিমা মা, তুমি যেভাবেই হরিনাম করো না কেন, যেভাবেই কৃষ্ণ নাম করো না কেন, কেউ দেখবেন মানে কৃষ্ণ বিরোধী যারা যারা কৃষ্ণকে ভালোবাসে না, তারা কাউকে ব্যঙ্গ করতে বা কাউকে তিরস্কার করতে মুখে কৃষ্ণ নাম বলে। যারা বিরোধী, যারা ভগবানকে ভালোবাসে না, ভগবানকে নিয়ে অনেক তর্ক বিতর্ক করে, ভগবান মৃদু মৃদু হাসে। কেন হাসে? মনে মনে বলে আহা বলতে থাক। এই যে বারবার শাস্ত্রে বললেন কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, যারা ভগবানকে গালি দিতেও মুখে বলে কৃষ্ণ কৃষ্ণ ভালো নয়, কৃষ্ণ অমুক, কৃষ্ণ তমুক বলে না, এই যে মুখে উচ্চারণ করছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, মন্দ বলুক আর যাই বলুক বলছে তো কৃষ্ণ নাম, হবে কি তাতে? ওই যে কৃষ্ণ শব্দটা বারবার মুখে উচ্চারণ, জিহ্বায় উচ্চারণ করছে, এতেই তার কৃষ্ণ কৃপা হবে। কৃষ্ণ গালি দিতে কেউ যদি কৃষ্ণ নাম করে উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণে। তাই গৌর হরি বল, হরি বল। মানে গালি দিতেও অনেকের মুক্তি আছে। অনেকে দেখবেন সাধুদের দিকে বলে জয় নিতাই, সাধুরা কি বলে? আবার বল, জীবনে যে নাম বলতে চাসনি, আমার বেশ দেখে তো একবার বলেছিস, যতবার আসবো যাব ততবার বলবি, একদিন এই নাম তোর মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। নিতাই গৌর হরি বল। হরিনাম যদি কেউ শ্রবণ করে তাতেও মঙ্গল। হরে কৃষ্ণ। একজনের নাম নিতাই। এখন পথে ঘাটে চলার সময় বাবা পাড়াপড়শিরা তাকে দেখলেই বলে জয় নিতাই, জয় নিতাই। এখন তার খুব দুঃখ, এতটা দুঃখ, একদিন আমার কাছে এসে বলছে জানিস মা, আমাকে নিতাই নামটা রেখেছে বলে সবাই আমাকে ব্যঙ্গ করে। হরি বল। আমি বললাম এতে দুঃখ কিসের? তোমার নামটা নিতাই বলে যে জীবনে নাম করে না, সে তোমাকে দেখে তোমাকে ঠাট্টা করে হোক ব্যঙ্গ করে হোক নিতাই উচ্চারণ তো করছে, এটাতে তোমার গর্ব হয় না? ওরে আমার নাম নিতাই বলে তুই আমাকে দেখে নিতাই শব্দটা উচ্চারণ করছিস, অর্থাৎ আমার জন্য তোর মঙ্গল হবে, তুই সেটা জানিস না। নিতাই গৌর হরি বল। তুই শুধু বলতে থাক, বলে যা, তুমি কখনো দুঃখ পাবে না। যেই তোমাকে জয় নিতাই বলবে তুমি বলে উঠবে জয় গৌর জয় গৌর। তা মাগো, শাস্ত্রে বললেন গালি দিতেও কৃষ্ণ নাম করলে তাতেও মঙ্গল, যদি কেউ শ্রবণ করে কৃষ্ণ নাম হরিনাম তাতেও মঙ্গল, সবটাতেই মঙ্গল। কেউ যদি হরিনাম শ্রবণ করে তার কি হবে?
এই যে মাইকের মাধ্যম দিয়ে, সাউন্ডের মাধ্যম দিয়ে চারিদিকে যে হরিনাম ছড়াচ্ছে, যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত জীবের কিন্তু কল্যাণ হবে। তাই আজ মহাজন বলছেন, যদি কেউ হরিনাম শ্রবণও করতে পারে, যাদের বাকশক্তি নেই তারা তো বলতে পারবে না, যদি সে নাম শ্রবণ করে তাতে কি হবে? শুনে নিন কি বলছে মহাজন। মহাজন বললেন, যদি নাম শোনা যায় তাতে কি হয়? নববিধা ভক্তির মধ্যে প্রথম কথা কি আছে মা? শ্রবণং, শ্রবণং মঙ্গলম, অর্থাৎ শুনলেও মঙ্গল। মহাজন বললেন, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা যার করলে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা। ওগো যার করলে আজ প্রবেশিলা। কি হবে যদি কানে প্রবেশ করে হরিনাম? মহাজন বললেন, হৃদয় নির্মল ভে